আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকের ঘরোয়া রান্নার ভিডিওতে। আজ আমরা বানাবো একটা দারুণ টক ঝাল মিষ্টি আর ঝাল স্বাদের আমড়ার আচার। এই আচারের স্বাদ একবার খেলে মুখে লেগেই থাকবে। ভাত, খিচুড়ি বা পরোটার সঙ্গে অসাধারণ লাগে। আমাদের দেশে বর্ষাকালে বা শরৎকালে যখন টাটকা আমড়া পাওয়া যায়, তখন এই আচার তৈরি করার মজাই আলাদা। এই রেসিপিটি একবারে সহজভাবে দেখাবো, আর রোদে শুকানো ঝামেলা ছাড়া। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আমড়ার আচার রেসিপিতে। প্রথমে আমি কিছুটা পরিমাণ আমড়া খোসা ছাড়িয়ে নিয়েছি, আর খোসা ছাড়িয়ে আমি ধুয়ে তারপর কেটে নিয়েছি। এটাতে কোনো পানি ছিল না। আর এবার আমি পরিমাণ মতন চিনি দিয়ে দিয়েছি। আমড়ার পরিমাণটা যেহেতু বেশি, তাই চিনির পরিমাণটা একটু বেশি দিয়েছি। আর এই চিনির পরে আমি এর সাথে কিছু অ্যাডজাস্ট করব, 1 চামচ লবণ, আর তার সঙ্গে ইউজ করব ভিনেগার। আর ভিনেগারটা আমি একটু পরিমাণে বেশি দিব, কেননা আমার আমড়ার পরিমাণটা বেশি। আপনারা 1 চামচ অথবা 2 চামচ দিতে পারেন। আর এটা দিয়ে আমি সুন্দরভাবে মাখিয়ে 1 ঘন্টার জন্য রেখে দেবো। আর এটা আমি যখন 1 ঘন্টার জন্য মাখিয়ে রাখবো, এটা থেকে পর্যাপ্ত পরিমাণ চিনিটা গলে পানি উঠবে। আর এই পানিটা যখন উঠবে, আমরা ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। এর ফাঁকে আমরা মশলা রেডি করে নেব। রেডি করে নিয়ে এখানে আমি জিরা, শুকনো মরিচ আর পাঁচফোড়নটা সুন্দরভাবে কড়াইতে টেলে নেব। এটা কিছুটা পরিমাণ সময় ধরে টেলে নিতে হবে। এটা যখন আমাদের প্রায় ভাজা শেষ, তখন আমরা এটাকে ঠান্ডা করতে দিব, তারপর ব্লেন্ড করব। আর এদিকে আমার আমড়া থেকে পর্যাপ্ত পরিমাণ পানি বের হয়ে গেছে, চিনিটাও গলে গিয়েছে। এই অবস্থায় আমি হলুদ আর শুকনো মরিচের গুঁড়া দিব। আর এটা দিলে কি হবে, আমড়ার কালারটা অনেক সুন্দর আসে। এই যে দেখতে পাচ্ছেন আমার আমড়াগুলো সবুজ থেকে কেমন হলুদ হয়ে গেছে। আর এই অবস্থাতে আমি দিয়ে দিব যে মশলাটা বানিয়ে নিয়েছি। আর আমি আমড়ার আচারটাকে খুব সিম্পল প্রসেসে বাড়ির উপকরণ দিয়ে তৈরি করার চেষ্টা করেছি, যেন আপনারা খুব ইজিভাবে বানিয়ে ফেলতে পারেন। এখানে আমি ওই যে ভেজে রাখা মশলাটা সুন্দরভাবে এর মধ্যে দিয়ে দেব। আর এখন দেখতে পাচ্ছেন যে আমড়াতে পর্যাপ্ত পরিমাণ এখনও চিনির যে রসটা সেটা এখনও আছে। এটা পরিপূর্ণভাবে শুকিয়ে যাওয়ার পর আমরা আচারটা বন্ধ করে দেব। সেই পর্যন্ত আমরা ততক্ষণ নাড়তে থাকবো আস্তে আস্তে। অবশ্যই খেয়াল রাখবেন শেষ দিকে যেন ধরে না যায়, যেহেতু চিনি যখন কমতে শুরু করবে, চিনির রসটা, তখন আচারটা নিচে ধরে লাগবে। আর এই পুড়ে গেলে তখন আচারটার স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যাবে। অবশ্যই এদিকে নজর রাখবেন। আর দেখতে পাচ্ছেন যে কি সুন্দর হচ্ছে। আর এই প্রসেসে আমরা আচার বানালে কোনো ধরনের রোদে শুকানোর ঝামেলা নেই, একেবারে ঝামেলাবিহীন। আর খুব সুন্দরভাবে এটা যে কোনো সময় বের করে খেয়ে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন আমার রস শুকিয়ে গিয়েছে আমড়ার। আর আচারটা কি সুন্দর একটা কালার আসছে। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।